এক অহংকার ব্যক্তি রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দৌড়াইয়া দৌড়াইয়া পাগলদের চুল কাইটটা দেয়, দাঁড়িয়ে ইচ্ছা দেয়, ছাইটটা দেয়, সে নাকি মানুষে পাগলরে মানুষ করে। বেটার এখন ক্যান্সার হয়েছে। বেটার কি হয়েছে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, এমন কিছু উস্কো খুস্কো চুলওয়ালা মানুষ আমার আশিক রয়েছে যাদেরকে তোমরা চিনবে না, যাদেরকে চেনা সম্ভব। কিতাবের নাম মিশকাত শরীফ, 11তম পারা। মিশকাত শরীফের ওই বাবের নাম বাবু শাম ওয়াল ইয়ামান। এখানের মধ্যে আলী মুর্তজা আলাইহিস সালাম একখানা হাদিস বর্ণনা করছেন। যখন সিরিয়াবাসীগণ আমার আলী মুর্তজারে কষ্ট দিচ্ছিলেন, আমার আলী মুর্তজারে সমস্ত সাহাবা ইকরামগণ ঘিরে বললেন, আলী আপনি শামের জন্য বদদুয়া করুন, শামের জন্য অভিসম্পাদ করুন, তাদের জন্য কহর নাজিল করুন, যেভাবে নূহ আলাইহিস সালাম করেছিলেন। আমার আলী বলেন, না রে বাবা, আমার পক্ষে সম্ভব নয় ওই শামের জন্য বদদুয়া করা কিংবা অভিসম্পাদ করা। তখন সবাই জিজ্ঞেস করলেন, আলী কেন সম্ভব নয়? আলী বলেন, আমি নিজের কানে সরকারে দো আলমের নূরানি জবান থেকে শুনেছি, ওই শাম এবং ইয়ামেনের মধ্যে 40 জন আল্লাহর ওলি, আল্লাহর আব্দাল মওজুদ থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা কয়টা মাজার পূর্বা, কয়টা মাজার ধ্বংস করবা? একটা মাজার ধ্বংস করলে লক্ষ মাজারের সৃষ্টি হবে, ঠিক না? ঠিক। কারণ এখানে ওলি আল্লাহর দেশ, কোন মোল্লা পুরোহিত ইসলাম মানে নাই। এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, এখানে ইসলাম এনেছেন খাজা গরিব নওয়াজ, এখানে ইসলাম এনেছে